নমস্কার বন্ধুরা, টুসির পাঁচমিশালিতে আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের একটা রেসিপি বানাবো। রেসিপিটার নাম হচ্ছে গার্লিক পাবদা। গার্লিক পাবদা বানানোর জন্য প্রথমে আমাকে ব্যাটার তৈরি করতে হবে। এই জন্য সামান্য ময়দা নেব, মাছ অনুযায়ী ব্যাটারটা আমাকে তৈরি করতে হবে। সামান্য ময়দা, কর্নফ্লাওয়ার, সামান্য একটি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু লঙ্কা গুঁড়ো, জিরে আর একটু লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা সামান্য দেব। এটা আগে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম ভালো করে। এবার সামান্য সামান্য জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। ব্যাটারটা আমার হয়ে গেছে। এই যে দেখুন, খুব মোটা করব না, সামান্য একটু পাতলা করব, করে এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেলটা দিতে হবে, কারণ ওতে মাছগুলো পুরো ভাজতে হবে। তো মাছের গন্ধে দেখুন আমাদের পাগলু বাবু এসে হাজির হয়ে গেছে। কি মাছ খাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে চুপ করে বসো, পরে দেবো, চুপ করে বসো। দেখছেন, এই যে পাগলু। কি হয়েছে, মাছ খাবে? ওই যে শুকশুক করছে গন্ধে। আচ্ছা ঠিক আছে, বসো, এখানে রান্না হোক, দেবো, চুপ করে বসো। আরে এই যে ব্যাটার, এতে একটা একটা করে মাছ ডুবিয়ে, মাছটাতে নুন হলুদ আগেই মাখানো ছিল, বেছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এই যে একটা করে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। পাগলু বাবু, তুমি ওরকম করো না বাবু। দেখছেন পাগলুটা আমার কি করছে। আর একটা দিতে পারি। এবার একবার উল্টে দেব। কি হয়েছে? দেবো, রান্নাটা হোক। গার্লিক পাবদা বানানোর জন্য আমি কয়েক কোয়া রসুন গোটা নিয়েছি। দেখুন, ছাড়া ওরকম করতে নেই বাবু, তুমি রান্না একটু শিখে নাও না। এই যে দেখুন, আর কিছু ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা দু রকম নিয়েছি। কিছু দেখুন বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা একটা বড় সাইজের একটা পেঁয়াজ, আর হচ্ছে আর একটা বড় সাইজের এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে টমেটো পেস্ট, এটাই লাগবে, আর কিছু লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এটা কিন্তু আপনারা পমফ্রেট মাছেরও করতে পারেন। তাই আমার কাছে একটা এই যে পমফ্রেট মাছ ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। অনেকটা তেল, এতটা তেলে করব না, তেলটা একটু কমিয়ে নিই। জিরে লঙ্কা একটা ফোড়নে দিলাম। এবার ওই যে রসুনগুলো ছিল, যে গোটা রসুনগুলো ভেজে নেব। দেখুন পাগলু রান্না করবে, রান্না শিখবে বলে বসে আছে। দেখুন, ও সুযোগ পেলেই একটা মাছ ভাজা তুলে নিয়ে চলে যাবে। এবারে ওই যে কোঁচানো পেঁয়াজগুলো ছিল, ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। ওই বড় পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব। সাথে ওই যে ক্যাপসিকামগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ। ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা খানিকটা দিয়ে দিলাম। এবারে ওই যে টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাতে থাকবো। ওটা একটা টমেটো পেস্ট দিলেই হবে, বেশি দিলে আবার টক হয়ে যাবে, সেই জন্য একটাই টমেটো দিয়েছি। এটা একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। এবার আমি সামান্য জল দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব।
এটা ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এই মাছগুলো একে একে দিয়ে দেব। এই যে সেই পমফ্রেট মাছটা, একটু চাপা দিয়ে দেব। এটা এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ভোক্তা মাছ আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।